হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.4 নিয়ে আলোচনা করব। মূলত এখানে আমি কিছু ম্যাথ ফাংশন নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ফাংশন সাম ইফ। তো চলেন তাহলে শুরু করা যাক। সাম ইফ ফাংশনটা সাধারণত আপনার একটা বিশেষ কোনো টপিকস বা বিশেষ কোনো ক্রাইটেরিয়ার উপর বেস করে তার সামেশন দেখিয়ে থাকে। অর্থাৎ সাম ইফ ফাংশন ইজ ইউজড ফর সামেশন উইথ ক্রাইটেরিয়া। তো আমি এখানে একটা উদাহরণ দেখিয়েছি। এখানে কিছু ফলের নাম দিয়ে দিয়েছি আমি এবং পাশে সেই ফলের কোয়ান্টিটি দিয়েছি। আমি মূলত দেখতে চাচ্ছি যে অ্যাপেল যে ফলটা আছে, অ্যাপেলের টোটাল কতগুলি কোয়ান্টিটি আছে। অর্থাৎ দেখেন অ্যাপেলের প্রথম দেওয়া আছে 10 এবং পরবর্তীতে দেওয়া আছে 43। অর্থাৎ অ্যাপেল টোটাল যদি আমি যোগ করি তাহলে 10 আর 43 যোগ করলে হয় 53। আমি সেটাই এখানে দেখাতে চেয়েছি যে আসলে অ্যাপেল যে ফলটা আছে এই ফলের যোগফলটা কত। আর এইটা আমাকে রিটার্ন করবে সাম ইফ ফাংশন। অর্থাৎ আমি যদি সাম ইফ ফাংশনটা এখানে ব্যবহার করি তো সেক্ষেত্রে আমি অ্যাপেলের যোগফলটা পাবো। তো আমি এখানে আপনাদেরকে ম্যানুয়ালি এখন দেখিয়ে দিচ্ছি ইকুয়াল টু সাম ইফ সাম ইফ ট্যাব দিয়েছি। এরপরে সে আমাকে রেঞ্জটা দেখে নিতে বলছে। তো আমার রেঞ্জটা শুরু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আমি আমার রেঞ্জটা দেখিয়ে দিলাম। এরপরে সে আমার কাছ থেকে ক্রাইটেরিয়া জানতে চাচ্ছে। আমার ক্রাইটেরিয়াটা হলো অ্যাপল। অ্যাপল দেওয়ার পরে আমি কমা দিয়েছি। দেওয়ার পরে সে আমাকে জানতে চাচ্ছে যে সাম রেঞ্জ কোনটা। সাম রেঞ্জটা হবে এইটার উপরে, যেহেতু আমি এটার উপরে সাম করতে চাচ্ছি, সুতরাং আমার রেঞ্জটা হচ্ছে এইটা, সাম রেঞ্জ। এরপর যদি আমি এন্টার প্রেস করি তো দেখেন সে আমাকে 53 দেখিয়ে দিল। ঠিক তেমনি ভাবে আমি যদি এখানে ব্যানানা লিখে দিই, BANAN ব্যানানা লিখি, তো সে আমাকে 29 দেখাচ্ছে। দেখেন 15 এবং 14 দুটো যোগ করলে কিন্তু ঠিক 29ই হয়। তো সেটাই আসলে বিষয় যে সাম ইফ ফাংশনটা আপনি এক্সেলে ফ্রিকোয়েন্টলি আপনার ইউজ হবে। কারণ আপনার ডাটা সেটের মধ্যে প্রায় দেখা যাবে যে বিভিন্ন ধরনের যোগফল করার প্রয়োজন হবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর বেস করে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।